সমস্ত প্রশংসার মালিককে। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে পারি। একসাথে সমস্ত প্রশংসার মালিককে। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, থাকা যাবে না, দাঁড়ায়া বসতে হবে। এই পর্দাগুলো খুলে দিয়ে বিছিয়ে দেন। এই পর্দা লাগবে না, যেই ঠেলা ঠেলি ইনশাল্লাহ গরম নাই, ঠান্ডা নাই। এই যে কলিজার টুকরা ভাইরা বসেন, এই পর্দাগুলো খুলে দেন। এই খোলেন খোলেন, আল্লাহ কবুল করেন। জোরে আমিন, আরো জোরে বলেন আমিন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ যারা বসবে না পাও দুটা লুলা বানায় দেয়। বহুত কষ্ট করে আইছে নিজাম ঠেঙ্গে। এই যে দুলাভাই বলাবো, একজন দাঁড়াই থাকবা, এমন বর্দা দিমু বোর হুক গুলো ভান লাগবে, বোঝাই বোঝা আরেকজন এমনি মেজাজ গরম এক ঘন্টা ভাঙ করে দিয়েছে বোধহয়। ইনশাল্লাহ বলেন ভাই। আমাদের 1 মিনিটের দাম অনেক। হেলিকপ্টার যেরকম বসা করে রাখলে মিনিটে চার্জ ওঠে, আমাকে উঠে। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। যতদিন বাঁচবো কার গুণগান গাইব, যতদিন বাঁচবো কার পক্ষে কথা বলবো। কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কথা বলতে যে যদি কেউ জবান বন্ধ করতে চায়, আর দুনিয়ার থেকে বিদায় করে দিব। রাজি আছো না নাই? রাজি আছো না? কিন্তু হাত তুলে ঘরে ঘরে বহুত জ্বালাইছে, সংসদে নিয়ে বেটানো, সংসদে নিয়ে আমাগো হুজুর গো কটা নিয়ে দেখ না। শেখ হাসিনার যে কাউ কাদের আছে না, এগুলো সংসদই মায়ের খেয়ে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে দেখ না। মামুনুল হকের মতো দুইটা নিয়ে দেখ, দেখ আলেমরা পারে কিনা পারে না। জোরে কর না কেন? আলেমরা পারে না? মোদের লাইসেন্স ওপেনে দিবা, হোটেলে নিয়ে সেরি না চাইবা, এমপি হোটেলে চুড়াই দেবে ঘুষাইয়া নাক মুখে। ঠিক আছে না? ভোট দেওয়ার সময় তো দিবেন না ঠিকই, মারবা, গোলই দেখলে মারবার, বাইল দেখলে মার। হুজুরা ভোট চাইতে গেলে রাজনীতি করে ডিম ভর্তা করবো আর মসজিদে মিলাদ পড়াই। কথা বলেন না কেন? আদম নবী বাচ্চা ছিলেন কি ছিলেন না? তোমাকে পাও দর্শি বইবে না। এই পর্দা করে খুলে ফেলতে বলছে এই কমিটির ভাইরা, খুলতে পারেন না? খুলে ফেলেন, খোলেন পর্দা, খুলে ফেলেন। পর্দা খুলে বিছাই দেন আমার ভাইদেরকে। আরে একটা রাত্রি তো শীতে কষ্ট করবি রে বেটা, এরপরে তুই ঘুমাইতে পারবি ল্যাপ নিয়ে যাবো। মারহাবা বলেন। সর্বময় ক্ষমতার মালিককে। আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। একটা কাজে সুদ খায় তার আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। এখন সুদের টাকা হাতে নিয়া এই তার গাছ বাজারে যাইবা, কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। বুস্তানুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আলেমদের রুহানি পিতা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আবু বকর কাসেমী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যুরকান আল্লাহু আকবার। আজকের মাহফিলের সহসভাপতি মণ্ডলী মানসুর আহমেদ,
জহিরুল ইসলাম কাসিমি, নাসিরউদ্দিন আশরাফি। এই বড় তালবেল ভাই, এই বড় বহন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি আমার গস করেছেন, সব জায়গায় প্রধান বক্তায় থাকেন, ফাইজুল্লাহ নামানি, শাহ আব্দুর রাজ্জাক আজাদি, তোফায়েল আহমেদ বৈরি, হ্যাঁ বৈলরি এলাকার নাম তো আসলে এই জন্য। আজকের মাহফিলের আর একজন বক্তা যিনি আমার চেয়ে অনেক বড় বক্তা, সাইফুল্লাহ আনসারী, বারাকাল্লাহু ফি হায়াতি। এবং নামটা যে মোড়া করে দিয়েছেন এই লেগে অনেক বড় বক্তা। আজকের মাহফিলে আরো অনেক উলামা ইকরাম আসছে, যাদের নাম পোস্টারে আসছে। আসলে যদিও আমার নামটা বড় করে দিয়েছে, এদের এই যোগ্যতা আমার নাই। কারণ আবু বকর সাহেব যিনি একটু আগে বয়ান করলেন, ওনার পায়ের ধুলার সমান এলেম আমার নাই। এবারে এই ক্যামেরাম্যান কথা বলবি না, তোকে অত্যন্ত বিনয়ের সাথে বাবা ইনশাল্লাহ বলেন, বলেন তো সব ক্ষমতার মালিককে? জনগণ না? আমাদের নেতা নেত্রীরা বিগত বছর কইছে সব ক্ষমতার উৎস জনগণ। এটা কি কথাটা সত্য না মিথ্যা? যদি সব ক্ষমতার মালিক জনগণ হতো, শেখ হাসিনা দেশে থাকতে পারত, ঠিক না? আওয়ামী লীগের চান্দুরা তো 17 বছরে কম কামায় নাই, মাল পকেট ভর্তি ছিল, মাল খরচ করেও তাকে রাখতে পারে নাই। কথা জোরে এখন তাহলে বোঝা গেল সব ক্ষমতার মালিক জনগণ না। কে কে কে? আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। কোরআনে কি কয় আগে তাই শুনেন। আমি আগে আয়াত পড়ি, আপনি সব সত্যি দিয়ে গেলে একটা ভোট দিবেন, আল্লাহু আকবার বলে। রেডি? উঠবি না তুই, ডিস্টার্ব করবি, অস্তে জমকা কিন্তু। أعوذ بالله من الشيطان الرجيم। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্ট অ্যাটাক হবে না, জীবনে মারাত্মক রোগ হবে না আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। أن القوة لله جميعا। এই বান্দা তোরা বলে সব ক্ষমতার মালিক না। أن القوة لله جميعا, আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক। ঠিক না? ঠিক? জোরে কোন, আরো জোরে। সব ক্ষমতার মালিক যদি সবাই হতো, মালিক মানুষ হইতো, আমেরিকা লাল কুত্তার দলে আগুন নিবাইতে পারত। এই আমেরিকা যে ক্যালিফোর্নিয়া আগুন লাগছে, ছোট্ট একটা বস্তিতে আগুন লাগছে। এই তোর মোবাইল বন্ধ কর। আল্লাহ হেফাজত করে জোরে আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা কথা বলতে অনেক কষ্ট হয়, আমরা ডিস্টার্ব করেন না। এই ওইটার উঠাও, ওইটার উঠাও, ওইটার উঠাও, এটার দিকান। এবারে ট্যাবলেট উঠা। কি তোমার গায়ে শক্তি নাই? এর মগ না বাড়ি কইতো বগুড়া। টান দে জোরে, ওরে টান দিয়ে দিকেন সামনে আনার খেদায় তাড়াই দিস না। আল্লাহ কবুল করেন জোরে না আমিন। হ্যাঁ ঠিক আছে, এদের বাড়ি কইলে মাদারি বলে মারহাবা বলেন। সোনা পাখি এখানে বসে, তুমি ভালো মানুষ জোরে না আমি। এদিক তাকায়, চেহারাতে একবারে সাকিব ফেল। এদিক পা আমার যে কয়টা কি করবি, আমি টেনশন কথা বদনা বদনা কথা বলি না, খবরদার। ইনশাল্লাহ বলেন।
একটু মজাক করলাম, আপনাকে ঘুম দেখা দিলাম। সারাদিন গার্মেন্টসে কাজ করছেন না, ঘুমটা খেদাইলাম। শুরু করবো এখন ইনশাআল্লাহ। এই যে বড় টুপি, এই যে কলিজার ভাই, ভাই তুই গেলে কিন্তু আমি নষ্ট করবো না, বিশ্বাস কর। তোর জায়গায় আয় ভাই, তোর সিটটা খালি। নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। মাইকেলা তোমাকে একবার বলবো, ওভাবে রাখবা, ঠিক আছে? টনরাজ বাড়াও হালকা, রিভারটা হালকা বাড়াও, মাস্টারটা হালকা, এবং বেসটা বাড়াবা তোমার একবারে মিষ্টি করে দিবা। ইকুটা অফ থাকবে, টোটাল ইকু অফ ইনশাল্লাহ। আমি যে মস্ক করাইছি না ও বলছি, আপনারা বুঝবেন, ওইটা আগে ঠিক করলাম ইনশাল্লাহ। রেডি? বলেন এবার। যত সমালোচনা চলবে আপনি থাকবেন না ভাববেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। হাত উঠে দেখেছি এখন কম, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো, কে ভাগবেন? হ্যাঁ ভাগবা, বুঝছি। মগাইয়ার বড় খারাপ কথা গেলি ওয়াজ নাক দিয়ে শোনো না কান দিয়ে শোনো মগা। দেখা যাবে এবার। আমি জানি আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন তো। আসলে বাবা প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম করলে শরীরের কি খায়, এটা তো সাইন আছে। আমি ভাবছিলাম 10টায় উঠবো, সেখানে 11টা বাজলো, 11:15 বাজলো। এরপরও নেতারা বক্তব্য দিল। আমি ভাবছিলাম এত রাত্রে নেতারা দিব না, যে ওয়াজ করছে তারা 2 জন, আমার ওয়াজ শেষ। এক যুবক যে বক্তব্য দিল খুব ভালোই লাগে। ইনশাল্লাহ বলেন। আসলে যুবকরাই তো এই দেশের সম্পদ। বিএনপি এলারা কম চেষ্টা করে নাই, কেতর কুতুর বহুত করছে, 15 বছর নামাইতে পারে না। আমরা হুজুররা বহুত চেষ্টা করছি, বিধি নামে নাই। তবে সবচেয়ে বড় কথা কি জানেন? এই ফ্যাসিস্টকে নামানোর জন্য যুবকরাই নামায় নাই, আলেমের আমার চোখের পানি ছিল 1 নম্বর হাতিয়ার। আপনি জানেন আমাদের লেভেলে যে বক্তাগুলোর ভিতরে ছিল, আহা 11 দিন 12 দিন পিছনের থেকে হাত বাইন্ধে রেখে দিছে জাঙ্গিয়া পড়ে। তারা তো আপনাকে সামনে বলবে না, কেন জানেন? লজ্জার কথা কেমনে বলবে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিম। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। আল্লাহ কোরআনে কি বলে, হাদিসে কি বলে? আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। যে আলেমরা আল্লাহর সাথে এত বন্ধুত্ব, তাদেরকে পিটমোর সুরের মতো বাইন্দা। এই আনিসুল হক যখন দেখতো মামুনের মতো একটা আলেম যাইতেছে, কোডে উড়াইতেছে, এই আনিসুল হক একটার পর একটা ফোন দিয়ে বলতো, আইনমন্ত্রী খবরদার এগুলা যেন বাটাম দেওয়া হয়। আজকে আপনিও তো কোডে উঠতেছেন চান্দু ভাই। একবারও কি মনে পড়ে আপনার হুকুমে কত কিছু হয়েছে? ভুলে যাবেন না, সব ক্ষমতার মালিক আল্লাহ। কে 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 কে? এটা কোনো রাজনীতির কথা নয়, ডাইরেক্ট সত্য কথা। কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরবে না ইনশাআল্লাহ বলেন। বাবা রাত এখন গভীর হয়ে গেছে, 11:30 বাজে। শুধু একটা কথা বলবেন, এই গভীর রাত্রে যারা বসে আছেন, আমি মনে করি এরা আল্লাহর পাগল ছাড়া, নবীর পাগল ছাড়া বলে থাকবেন। আর একটা খুশির সংবাদ দেই, ঠিক এই টাইমেই আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه
إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا দাদা ভাই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বলতেছে আল্লাহ এটা কথা জিগাই জিগা 40 দিন পরে তো কলে জিগাইতে আছো এই দেনা ওই দেনা ওই দে কত কিছু জিগাই জিজ্ঞাসা একটা কষ্ট 40টা ক বল কি বলতে চাস আল্লাহ এই যে বাইতুল মুকাদ্দাসের পাথরের সাথে দেখলাম পাথরটা ছিদ্র এটা কড়া লাগানো আংটা লাগানো এটা কি লিগে লাগাইছে আর এটা শুনলাম সুলাইমান নবী আদম নবী যখন ইব্রাহিম নবী জাতির পিতা তার সন্তান ইসহাক আলাইহিস সালাম যখন এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার সময় সে তো এইভাবে কড়া লাগাই রাখে নাই কারণ বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতা হলেন জাতির পিতা ইব্রাহিম উনি হলেন ভিত্তি স্থাপন করে গেছে এর 40 বছর পরে বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে ইসহাক নবী বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে তাহলে বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাসের মাঝখানে ডিসটেন্স হলো 40 বছর কয় বছর জোরে কোন 40 আরো জোরে 40 যদি জিগাইতাম গুলিস্তানে জন্ম কবে বুড়াটা কিকিত কিকিত করে পারত যদি কইতাম তার গাছের জন্ম কবে বুড়াই কইতো যখন পৃথিবীর শ্রেষ্ঠ দুটো হেরেম যেদিকে ফিরে আমাদের নামাজ পড়তে হয় একটা হলো বাইতুল্লাহ একটা হলো বাইতুল মুকাদ্দাস এই দুটার ইতিহাস মনে রাখেন বাইতুল্লাহ বানিয়েছে ইব্রাহিম আর ইসমাঈল ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল আর বাইতুল মুকাদ্দাস বানিয়েছে শুধু একমাত্র ইসহাক নবী আর ইয়াকুব নবী জোরকার মারহাবা ইসহাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আর ইসহাক নবীর সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম এদিকে ইসমাঈল আর ইব্রাহিম বানাইছে বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস বানাইছে বাপ বেটা ইসহাক আর ইয়াকুব আর এইটার সুন্দর করছে সুলাইমান নবীর মাঝে আর মুসা নবীর মাঝে প্রায় 1500 বছরের ডিফারেন্স সুবহানাল্লাহ জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে রামান নবীর মাঝে আর মুসা নবীর মাঝে 3500 বছরের ডিফারেন্স এবার দিলটা নরম দেখতে চাই কোনো আওয়াজ হবে না আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের এই পাথরটার সাথে দুটো কড়া লাগানো আংটা আল্লাহ বলে আংটা দুইটা আমার হাবিবের বুরাক বাঁধবে এর লেগে বানাইছি আল্লাহ রাস্তায় কইছে বাড়ি ঘর তুমি ছিল এক চাচা চিন্তা করতেছে কি কুয়াশে বইয়া বুড়া গুলা দেখবে না আরে ফার্মের তাকে জানে কিচ্ছু বোঝে না বলদ বেটা হালাকে কালকে সকালটা হোক তার গাছ ওই দোকানের সামনে বইয়া চা খাইবো আর আমারে বাস দিবে বক্তা ছিল বক্তা পায় নাই ঠিক না বেটি আবার এক গ্রুপ 11টার সময় কত নেতা কত কথা কইলো রূপ না দিলে হইতো না জানি এগুলো হইব কেন ওয়াজের বয়স তার 1-2 বছর না 24-25 বছর হয়ে গেছে দরকার মারহাবা কষ্ট হইতেছে অজ্ঞামী তার ব্যবস্থা ওয়াজ শুনতে শুনতে আপনার শহীদ হয়ে যাবেন না আজকে আমি শহীদ হয়ে যাবো মস্ক করতে এত রাত্রে বক্তা উঠে মিয়া আমার জীবনে 9টার পরে বিশেষ করে 2024 সালে 9টার পরে গেলে আমি মস্ক করিনি ওয়াজ নেওয়ার সময় আমার ওয়াদা ছিল 9টা উঠাবেন না 10টায় চিন্তা করলাম 10টায় দুটাবে খেয়ে বারারটা লইছিলাম আর কি খেয়ে পড়ে সাইডে আস্তে আস্তে ঠিক উঠে আস্তে আস্তে 10টা ঠিকই বাজছে আমার দেরি হয় নাই দেরি হচ্ছে এই বেড়ায় এই হুজুর অসুবিধা নাই আমি আপনার কাছে উপস্থিতি দেখতেছি মনটা ভরে গেছে বলেন আল্লাহু আকবার খাইছি সেই মাগরিবের পরে বুঝছেন যা খাইছিলাম ওখানে কেঁচা মেচা যা দিছি নাই কিছু
এর লেগে পানি দিয়ে আর কি ব্যাকআপ দিচ্ছে আর কি। আমরা রাগ করেন না, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন? আলেমুল আমার ভালো থাকলে কি খারাপ লাগে? এই যে আমাদের যে আমার ভাই আনসারি সাহেব না, আনসারি সাহেব এত সুন্দর মাদ্রাসা করছে, আমার দেখকে বুকটা ভরে গেছে। হালাকে এই মাদ্রাসাগুলো আগে দেখলেই শুনতাম বিগত সরকার আমলের কিছু কিছু মন্ত্রী ছিল এখানে জিএমবির আখড়া। আর একটা ডায়লগ দিত শিক্ষামন্ত্রী যে আসলে একটা নুরুল ইসলাম নাহি, হ্যাঁ, আর মাইয়ের জানি কেটা বিয়ে করছে, এই সরকাররা ওই যে শাহবাগের জেনাকারদের সভাপতি। কথা কন না কেন? অবৈধ বাচ্চা দেওয়ার কারখানার সভাপতি। তুই কই চান্দুর পছন্দ? আমরা তো ঠিকই বাংলাদেশে আছি, আমরা আলেমুলামা ঠিকই আছি। যেইভাবে আলেমুলামার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, এবার বুঝে বুঝে নেও আমেরিকায় বসে, এই তুই কোথায় আসো জানি না, আমেরিকায় ছিলি সেখান থেকে মাইরা তোরে তাড়াইছে, লন্ডন গেছিস সেখানে জুতা দিয়ে পিটাই কাটাইছে, এখন কই আসর জানি না, তবে চাঁদের তলেও যদি পালায় থাকস, যদি ইসলামী স্টেট বাংলার জমিনে কায়েম হয়, যেই দলই ক্ষমতায় আসুক, প্রত্যেকটা আলেমের চিৎকার আর কথার জবাব তুই ইমরান সরকার তোর দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যেভাবে শিক্ষা নিয়ে মাদ্রাসা নিয়ে ক্রিটিসাইজ করেছ, প্রত্যেকটা জবাব তুই আমার কলিজার স্পন্দন আমার শফি সাহেবকে যেভাবে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছিস, এখনো বলি নেই, ঠিক না? ঠিক। তোর মতো না পালে কোলা, তোর মতো জেনার কারখানার সভাপতি তুই তারে তেতুল হুজুর কইছ, বারবার বলেছ। ওই কষ্ট নিয়ে আমার কলিজা আমার ছবি চলে গেছে কবরে। তোদের মতো জালিমদের একটারও ক্ষমা হবে না। এই জমিরই বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। শুধু আমার দিক তাকাবেন, কদ্দু ঘাড় ঘুরাবেন না। এই মুসা, ওই আংটাটা লাগাইছি আমার নবী মুহাম্মাদের বুরাক বানাবো। আল্লাহ তোমার নবী কিনা? আমি তো জানি বর্তমান যে নবী আছে আমি হলাম রসুল আর নবী। আমারে তুমি বড় বানাইছো, আমার বড় ভাইরে আমার 8 বছর আগে নবুয়তি দিছো, তার নাম হারুন, হারুন আলাইহিস সালাম, সে আমার বড় ভাই, একই মার পেটের ভাই, সে নবী। আর আমার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম, সেও নবী। আমার ভাগ্নে লূত, সেও নবী। আমার প্রতিবেশী চাচতো ভাই সালেহ আলাইহিস সালাম, সেও নবী। এর মধ্যে তো কারো নাম তো মুহাম্মদ নাই। এবার কাঁদবেন। আমার আল্লাহ বলে, মুসা রে, তোরে পাঠাইবার পরে আমি বলছি, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। তোরে পাঠাইবার পরে আমি কই নাই তুই সারা দুনিয়ার নবী, তুই হলো বাংলাদেশের মতো একটা জেলা, এই জেলার নবী, বনি ইসরাইলের নবী। আল্লাহু আকবার বলেন। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি বনি ইসরাইলের নবী। তোরে বাংলাদেশের মতো একটা দেশের নবী বানাইছি, তোর বাইরে পাকিস্তানের মতো একটা দেশের নবী বানাইছি, তোর শ্বশুর মাদাইনের একটা দেশ, ইন্ডিয়ার মতো একটা দেশের নবী বানাই দিছি, তোর স্বাস্থ্য বাইরে এক দেশের নবী বানাইছি। তোর জামানায় এখনো বর্তমানে প্রায় 800-র মতো নবী আছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে, আবার আবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ কও কি আমার জামানায় 800 নবী, এর ভিতরে একজনের নামও মুহাম্মদ নাই। আল্লাহ বলেন, একজনের নামও মুহাম্মদ নাই, আমার নবী আসবে অন্তত তোর 3500 বছর পরে। আল্লাহ ওই নবী একটু আমার দেখাবো, ওই নবী বলতে আমার বাসায় রাখবা। আমার বাবা আদম বাঁচছে 1000 বছর, নূহ আলাইহিস সালাম বাঁচছে 900 বছর, আমার হায়াত যদি 900 বছর বাড়াই দাও তাহলে ওই নবীর একটু দেখাবো। আল্লাহকে কেমনে দেখা পাবে? তো 3000 বছর পরে আইব। তুমি পারলে টান দিয়ে পারবা, তুমি পারো না এমন কোন জিনিস আছে? ওই নবীটার আমার দেখার খুব শখ। আল্লাহ বলে হবে না,
তোর বাপের চাইতে দুনিয়ার কোন মানুষের হায়াত এত বেশি দেব না। সুবহানাল্লাহ বলেন না। আদম আলাইহিস সালামের চাইতে বয়সে কারো একদিনও বেশি দেব। বাপের চাইতে ছেলেরা বেশি উপরে নিয়ে যায় না, ঠিক না ঠিক? আর বর্তমান সমাজে ছেলেরা যখন টাকার মালিক হয়, শিক্ষিত হয়, জজ ব্যারিস্টার হয়, বাপরে কয় তুই কি বুঝোস? ঠিক না ঠিক? কলিজার ভাই ভুলে যাইস না ভাই, এ কলিজার ভাই ভুলে যাইস না, তোর বাপ তোর পরের জমিতে কামলা দিয়ে পাঁচ ধান বেসে তোরে আমার মেট্রিক পাস করাইয়া, আইএফএ মেট্রিক পাস করাইয়া, মাস্টার্স কমপ্লিট করাইয়া, বিসিএস ক্যাডার বানাইয়া, গ্রাজুয়েট কম্পিটিশন করে তোকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে বাড়িটা বেচে। আজকে তুই কইতেছ তুমি কি বুঝো? যুবক ভাইরে, তোর বাপ যদি না বুঝতো তোরে কোনোদিন মাস্টার্স পাস করাইতো না। তোর বাপ যদি না বুঝতো রে পাগল, তোরে কোনোদিন কামেল পাস, আলেম পাস, ফাজিল পাস, দাওরা পাস, ইফতা তাখাসসুস পড়াইতো না। ভুলে যাইস না রে যুবক রে, তুই যখন মাদ্রাসায় যাইতে চাস না, তোর বাবা এক প্যাকেট চিপস কিনে দিয়া, তোর বাবা দামি দামি কমলা ফিল কিনে দিয়া হাতের মধ্যে দিয়া বলছিল, বাবা আব্দুল্লাহ রে, আমি রৌদ্রে পরি, বৃষ্টিতে ভিজি বাবা, আমি ভালো একটা স্যান্ডেল পায়ে দিতে পারি না, আমি চাই তুমি আমার মতো কাদা মাটিতে কাজ করবে না। সেরা গামছা দিয়ে তোমার বাবা চোখ মুছছিল আর বলছিল, বাবা আমি কষ্ট করে করি, তুই করিস না। বাবা সারাদিন বৃষ্টির মধ্যে অটো রিক্সা চালাইয়া তোমারে আমার মেট্রিক পাস করাইয়া, তোমারে আমার কোটি কোটি টাকার মালিক বাড়িটা ভিক্ষা দিয়া বাবার কবরে ঘুমাই রইল। তোমার জনম দুঃখিনী মা জীবনে শীতের মধ্যে ভালো একটা চাদর গায়ে দেয় নাই বাবা। জীবনে মা ভালো একটা বিলাস গায়ে দেয় না। মাদ্রাসার দিকে যাই দেখতাম মা আমার সেরা চাদর সেরা খাতা গায়ে দিয়া চুলার পাশে বসে আগুন পোহায়, আর আমি যে হাজিরে আমার মা তোমার মতো আব্দুল্লাহ রে, আব্দুল করিম রে দামি চাদর কিনে দিছে বাবা। আরে আমি মানুষের মধ্যে লেখাপড়া করি, মা মুরগির ডিম হাঁসের ডিম বেচিয়া, মা চাউল বেচিয়া বাজারে আমার দিয়ে বিক্রি করাইয়া আমার মা আমার টাকা দিছে। যুবক ভাইর ওই মা কই গো মা, অনেক মা দেখলাম গার্মেন্টে সারাদিন কাজ করিয়া 11 ঘন্টা 8 ঘন্টা বাদাম লক মেশিন চালাইয়া তোমার আমার লেখাপড়া করায়। ও যুবক, আমি তোর পাও দুইটা ধরছি, যেদিন তুই টাকার মালিক হয়ে যাবি ওই মায়ের যদি কষ্ট তুই কি বুঝবো? এই বাচ্চাগুলো চিল্লায়, বন্ধ করা যায় না? এই দোকানের সামনে বাচ্চাগুলো চিল্লায়, এই দোকানগুলো এখন কি 12:30টার সময় বন্ধ করা যায় না? এই যারা বড় আছেন বাচ্চাগুলো চিল্লায়, আপনারা বন্ধ করে দিতে পারেন না? আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। কষ্ট হইতেছে? আমি যাদের চোখে পানি দেখছি, ডাইনে বামে সবার চোখে পানি। আমি কসম করে বলে গেলাম, যারা কাঁদছেন না, আপনার জন্ম দুঃখীর মা কবরে না, এখনই আপনার মা কবরে শুনতে পাবে তোর পোলা কাঁদতেছে হাজার হাজার ছেলের মধ্যে। আমি আল্লাহ তোর কষ্ট দিতে পারি না, আমি আল্লাহ তোর বাবার কষ্ট দিতে পারি না। তুমি কি জানো দুনিয়ার শ্রেষ্ঠ মা বাবা তারা যারা ওয়াজে বসে যে বাচ্চাগুলা কান্দে, যে যুবকগুলা কান্দে, যে দাড়ি বাঁকারা কান্দে। ইলিয়াস রহমান জাহাদি সারা জীবন মা মা কইয়া চিল্লাইল। আমি যখন মাদ্রাসায় পড়তাম
এই গহরডাঙ্গে একসাথে, এই যে আমার বাম পাশে বসে রয়েছে, আর আমি একসাথে 8 বছর পড়ছি গহরডাঙ্গে মাদ্রাসা। এই যে বাম পাশে বসে তোমাকে গেলে তার কাছে বুঝি বামতি করে, ওর নাম আবুল হাসান। আজকে প্রায় 20 বছর পরে ওর সাথে আমার দেখা, 20 বছর পরে আজকে দেখা। এই মুসলমানের পোলা, আজকে উই কই আর আমি কই, আজকে ওরে দেখে আমি চিনতে পারি না। ও আমার কয় দোস্ত দিয়ে একটা চোখ দেখো পাকে না, আর দেখ আমার পাইকে কি হয়ে গেছে। আমি আপনার দুটো পাও ধরে বলছি, ওর আমি এক জায়গায় থাকতাম, এক রুমে ঘুমাইতাম, একসাথে সাইকেল চালাই মাদ্রাসায় যাইতাম। মাদ্রাসা বন্ধ হয়ে যেত, সব ছাত্ররা গহরডাঙ্গা থেকে বাইতে যাইত, আমি বাড়িতে যাইতে পারতাম না, মসজিদের মধ্যে ঘুমাইতাম, আমি ঘুমাইতাম। আমারে আমার ছাত্র ভাইরা জিজ্ঞেস করতো, ইলিয়াস বাড়িতে যাবি না? আমি বলতাম দোস্ত কই যাবো, আমার তো মা নাই গো, মা আমি জনম দুঃখিনী মা রে, মা। বাবা আপনাদের বাড়ি যাদের রংপুর, দিনাজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুক্তাগাছা, বাবা সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রাজশাহী, নাটোর, বাবা চাঁদপুর, রংপুর, দিনাজপুর আমার কাছ থেকে নিয়ে যা ভাই। তুই যখন বাড়ির থেকে রওনা দাস, এখনো যাদের মা বাইসা আছে, তোরে গরম ভাত খাওয়াইয়া তোর চেহারার দিকে তাকায় থাকে আর বলবে, বাবা তুমি আবার কবে বাড়িতে আসবা? এই দরদিটা যেদিন চলে যাবে আর কোনোদিন তোর এই কথাটা বলবে না, ঠিক না? ঠিক, জোরে কও, জোরে কও। পৃথিবীর এমন কোন নবী নাই যে মার হক আদায় করতে পারছে, দুনিয়ার কোন নবী মার হক আদায় করতে পারে নাই। এই জন্য বিশ্বনবী একটা হাদিস বলে গেছে 1445 বছর আগে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলতে পারলেন? জোরে 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 জোরে। তার গাজীপুরের যুবক বিশ্ব নবীর সাথে দেখা করতে আসতে পারেন একমাত্র মার কারণে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। ওয়াসকরণের নাম শুনছেন? হ্যাঁ, সারা জীবনে তো ওয়াজ শুনলেন, চোখের পানি ফেলাই, এক ফোঁটা পানি ফেলাইয়া এই কুয়াশার মধ্যে মার জন্য কান্দেন। আমি জেহাদি সাক্ষী, আপনার মা আজ থেকে কবরে শান্তিতে ঘুমাবে। আর যেদিন তোমার মা বাবা কবরে শান্তিতে ঘুমাবে, আল্লাহর কসম তুমিও শান্তিতে ঘুমাবা। আর তোমার মা বাবার কবরে আগুন জ্বালাইয়া তুমি শান্তিতে ঘুমাইতে পারবি না, পারবি না। তোর পোলাও তোরে কবরে শান্তি অশান্তিতে রাইখা ঘরে বইবে টিভি দেখবো, সব ছেলেরা ওয়াজে বসবে, তোর পোলাও হেনে বইবে চিল্লাবে আর গান গাবে। চ্যালেঞ্জ করে গেলাম, তুমি কান রাখো। রেডি? রেডি? ওমা, মক্কা একজন নবীর আবির্ভাব হয়েছে মা, শুনছ? শুনছি। নবী বলে 5 ওয়াক্ত নামাজ লইছে মা মেরাজের চাঁদে 27শে রজব। মা আমি একটু নবীরে দেখে আসি। মা কয় না, যাম যাব না। কে? আমি অসুস্থ হয়ে গেছি, দেখো আমার 99 থেকে 105 বছর বয়স, আমি পায়খানা প্রস্রাব করতে যাই, পড়ে যাই, পানি খরচ করতে পারি না। তুই তো আমার সব করে দিস, তুই যাইস না দাদু, তুই যাইস না, তুই গেলে আমার দেখতে রাখবো কি আল্লাহ ছাড়া। নবীরে দেখার লেগে অনেক সাহাবী আছে, তোর মায়ের দেখার লেগে আল্লাহ ছাড়া, তুই ছাড়া কেউ নেই। তুই দেখ আমার 100 উপরে বয়স, আমি পায়খানা খেতে গেলে তুই বসাই দিয়া হোস, একটা চেহারা দিয়ে দেস, তারপরে আমি পায়খানা করতে পারি না। তুই আমারে খাওয়াইলে খাইতে পারি আল্লাহর ইচ্ছে, আর তুই যদি আমার গালে তুলে না দেস, দেখ হাত দুটো প্যারালাইজড এর মতো হয়ে গেছে বাবা, তুই আমার তুই যাবি।
ওমা আমি জামু একদিনে, আমু একদিনে, মাঝখানে একদিন খেলে আমার নবীরে পরাণ করে দেখুন। দিবি না মা? দে মা, আমার একটু ছুটি দে। মা কয় না, তুই যদি 3 দিন যাস না আমি মরে যাবো না। আইয়ে দেখবে আমি মা নাই, তাহলে আমি যাবো না। না ঠিক আছে গেলাম না। হঠাৎ করে কয় মা শুনছো কি হয়েছে? মা কি? আমার নবী বলে 3 মাস আগে হিজরত করে মদিনায় চলে গেছে। মা কয় তাতে কি হয়েছে? ও মা তাহলে এখন একটু যাই। মদিনার বর্ডার আর এমানের বর্ডার, মানে এমানের সবচেয়ে একটা উল্লেখযোগ্য জেলার নাম হলো কুরুন জেলা। মারহাবা বলেন। এই কুরুন জেলায় জন্ম নিয়েছে ওয়াইস কুরুনি, নাম হলো ওয়াইস কুরুনি। কুরুন শহরে জন্ম নিয়েছে বিদায় কুরুন, কুরুনি। ওমা কুরুন আর এমান আর মদিনা একবার কাছাকাছি। মা তুই যদি কইতে মা আমি যাইতাম, বেশি দিন লাগতো না, মক্কায় যেতে এত সময় লাগতো না। মা বলে না, যাওয়া যাবে না। নবীরে দেখালে অনেক সাহাবী আছে, আমার দেখার লেগে কেউ নেই। মা তুই মুসলমান আমি মুসলমান, তুই কেমন মুসলমান? মা তুই আমার নবীরে দেখতে দিবি না? বেশি বুঝবি না, চুপ থাক, যাওয়া যাবে না। মারহাবা বল। ও মা তাহলে তুই মুখে মুখে মুসলমান, চোখ মার থেকে বেশি বুঝবি না। আলহামদুলিল্লাহ বললেন। আসল খবর তো ওয়াইজ করে যাবে না। এখন কান্দি যুবক, রেডি? কে কইছে তোমার আল্লাহ মাফ করবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এই আমি গ্যারান্টি দিলাম, বান্দায় যখন কান্দে, এই বান্দার পুরো বডির মধ্যে 2টা জিনিস সবচেয়ে দামি। কয়টা? জোরে কর, আরো জোরে। আস্তে কইলে লুলয়ে মরবি। আল্লাহর কাছে দামি হেইটা কবি না জোরে, শেখ হাসিনার কাছে দামি কইলে জোরে কবি, খালেদার কাছে দামি কইলে জোরে কবি না। তোর নেতায় করে 2টার পচা নেতা, মদ খোর, বোতল খোর, গাঞ্জা খোর, ইয়াবা খোর, ট্যাবলেট খোর, মাগি খোর, ও কইলে জোরে কবি না। 24 ঘন্টা মাগিলে হু হু করে মদ খাইয়া, ওইটার কথা শুনবি মগা? টাকাই দিকি। আমার আল্লাহর কাছে সবচেয়ে বান্দার বডির মধ্যে 2টা জিনিস দামি। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। জোর হলো না? ঘুমাইছিনি? কয় ঘুমাইছিনি, কয় 2টা। ঠিক আছে ঘুম গেছে। টাকা নেই দিকে। সবচেয়ে দামি এখন একটার কথা এখন বলবো। রমজান মাসে যখন ইফতারিটা সামনে নিয়ে আসরের আগে প্রত্যেকটা মানুষের গালের মধ্যে দুর্গন্ধ হয়, হয় না? বুখারীতে আসছে, আমি আল্লাহর কাছে ওই বান্দার রোজাদারের মুখের দুর্গন্ধটা মিশক আম্বারের চাইতে দামি, আমার জান্নাতের চাইতে দামি। কয় নাম্বার গেল? 2 নম্বরে রইজ। আপনাদের চোখ দিয়ে পানি পড়তেছে না? এই গুনাহগারের চোখের পানিটা যেমন মওলার কাছে কত ঘৃণা যুক্ত। আমার আল্লাহ বলে, বান্দারে তুই যখন কোন জায়গায় বসিয়া কান্দোস গুনার কথা মনে করিয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমি যখন তোরে আমার ভয় কাঁদতে দেখি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তুই যখন ঈমান ঠিক রাখে আমার ভয়ে কানবি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নেকের গাছটা ঠিকমতো লাগাবি, পাপের কাজ আর করবি না, ওয়াদা দিবি। তুই জীবনে যত গুনাহ করছস, কত বোতল মদ খাইছস, কতটা তুই গুনার কাম করছস, সারা দুনিয়া ছাইয়ে ফেলাইছস গুনাহ দিয়া, আমি তোর গুনার দিক তাকাবো না। আমি তাকাবো তোর চোখের পানির দিকে। তুই খেতার মধ্যে বইয়া মোবাইল চালাইয়া মেয়েদের সাথে ঘন্টার পর ঘন্টা সারা রাত জীবনকে নষ্ট করছো,
তুই খারাপ জিনিস দেখে চোখের গুনাহ, হাতের গুনাহ, পার গুনাহ সব করছো, কিন্তু একদিন এই চোখ দিয়ে আমি আল্লাহর ভয়ে কাঁদছি রে ওয়াজে বইয়ে, ইলিয়াস রহমান জিয়াদির ওয়াজে, আমি আল্লাহ তোর চোখে পানি দেখছি। এই 40 বছর কি করছো আমি দেখবো না, 20 বছর বালে ঘর করে কি গুনাহ করছো আমি দেখবো না, তোর চোখে পানি আজকে দেখছি 23শে জানুয়ারি, আমি 1 সেকেন্ডের ভিতর তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি। শুধু গুনাই মাফ করি না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, গুনাহ যেই পরিমাণ মাফ করব ওই পরিমাণ আমি সওয়াবের দ্বারা ভরপুর করে দিই। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আমার নাম গফুরুর রহিম। যেটা তোর শেখ হাসিনা খালাতে পারবে না, আমি পারবো। তোর শেখ হাসিনা 40 বছর পরে রাজাকারকে ফাঁসি দিয়েছে, তার পিতৃ হত্যার বিচার 45 বছর পরে করছে। আমি আল্লাহ 45 বছর আগে কি গুনাহ করছে আমি দেখবো না, আমি দেখবো তোর চোখে পানি আইছে কিনা। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিতে হবে। যতদিন বাঁচবো কার গান গাইবো? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে জায়গায় মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে হেরাও। কষ্ট হইতেছে? আর 15 মিনিট কথা বলবো। ভাই টাটকা মিথ্যা কথা, যদি শুনতে হয় ওই লোকটার সাইফে ধরে বহাইতে হবে। ও যাবে তাই বুঝছে না। রাগ 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 বেড়া রাগ, এক আঙ্গুল দেখাইতেছে না, তার মানে চিকেন পাক্কা। এই বেটা এত কন্ট্রোলিং পাওয়ার কম, তাই মাঝখানে বুঝে না। আমার জীবনে সবচেয়ে গাজীপুর ছিল না চৌরাস্তা, সাল্লার আগে চৌরাস্তা আছে না চান্দুরা, এই সামনে ভাওয়াল রাজার যে মাঠটা, লক্ষ্মীখোলার মাঠটা ওয়াজ করছিলাম 2013 সালে। ওয়াজ করতেছিলাম আর কইতেছিলাম যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। আজকে যে আপনারা কইতেছেন সারা রাত, ওরাও খালি সারা রাত। তখন তো আরো স্পিরিট ছিল, যুবক ছিলাম, বুঝুন না 2013 কে আজকে, তখন তো আর ওই চিনকিম পাকা। আমার চেয়ার ধরে লাগলো, এমন একটা সময় ছিল। তো আমি বলছি ঠিক আছে, যতটুকু সময় আল্লাহ তৌফিক দেয় করবো, কিন্তু শর্ত একটা আছে, উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। সব পোলাপান কইছে ঠিক আছে ধরবো। 10 মিনিটও যায় না, এক যুবক উঠে হাঁটা দিছে, এক বুড়ায় পাশে বসা ছিল, 10 আর লুঙ্গি টেনে কই যাচ্ছে, কলেজটার লুঙ্গি গেছে জুইতে। যদি পাঞ্জাবিটা থাকতো সবাই এই টান দেখা সামনে যে বুড়া গুলা আছিল ডরে নরেও না সরেও না, কিচ্ছু করে না। হঠাৎ করে আমার একটু সামনাসামনি এক বুড়ার প্রস্রাব হয়েছে 0.5 ঘন্টা আগে, 2013 সালের কথা এখানে। তা প্রস্রাব হয়েছে 0.5 ঘন্টা আগে, বুড়া তো ওই যে টান খাওয়া দেখে আর বুড়া ওঠেও না নড়েও না, কিন্তু বুড়ার প্রস্রাবেতে খালি গুতাই গেছে, ও ও সার সার কি বাদে যাবে সার। ওই লুঙ্গি টান খাওয়ার ডরে মান সম্মান ডরে বেড়ায় উঠে না। চিন্তা কর, উঠতে গেলে টান খামো, জেহাদ হিসাবে দাপ কি খামো, আবার ওয়াজ যে মজা লাগতেছে, উঠলেও জায়গা থাকবো না, কি করি কি করি চিন্তা ভাবনা করে বেড়ায় চায়না বুদ্ধি বাই করছে। চায়না বুদ্ধি হলো প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেড়া শীতকাল তো চাদরের মধ্যে লুঙ্গির মধ্যে নিয়েছে, নিয়ে পজিশনে রাখছে, রাইটকে মাথাটা চাইপে ধরে আস্তে আস্তে ছাড়ছে। জুতোখান কেমনে দেখলেন জুতার মধ্যে মাথা চাইপে ধরা ছাড়া করার সিস্টেম আছে, আস্তে আস্তে ছাড়ছে, কিন্তু বাবা 0.5 ঘন্টা আগে সাফা জিনিস না, ইস কইরা উঠছে। যখনই চেরচেরাই উঠছে, পাশের থেকে ডিজিটাল কাছে আসা কি এর আওয়াজ, কলকল পানির আওয়াজ, উৎসবের আওয়াজ, কি এই কথা কইছিস চুপ থাক, মুজে দিছিস চুপ কর, জেহাদি ধর ওটা লুঙ্গিটা এনে ধর চুপ কর, ও শোন ও কি আর চুপ থাকে, ও তো ডিজিটাল বলা।
ও লাভ দেখার আগে চাচা মুইয়া দিছে, চাচা মাইরে দিছে রে। আধা ঘন্টা নাই 10 মিনিট আমার মাঝখানে। খবরদার ওঠা যাবে না, যে উঠবে লুঙ্গি এখানে থাকবে, ও যাবে। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। বাংলাদেশ কারো বাবার হাওলাত করা জমিন নয়, বাংলাদেশ কারো স্বামীর হাওলাত করা জমিন নয়, বাংলাদেশ কারো নিজের বৈদিক সম্পত্তি নয়। বাংলাদেশের জনগণকে আর মারার করে